আসসালামু আলাইকুম। এই যে স্লোগান শুনছেন, স্লোগানের ভাষা শোনেন। আমি এমন রাজনীতিবিদকে চিনি, সরাসরি চিনি, যে হচ্ছে 24 জুলাইয়ে যখন এই ধরনের স্লোগান দিয়ে শেখ হাসিনাকে ভূষিত করা হচ্ছিল, তখন মানে কি যে খুশি হচ্ছিল যে শেখ হাসিনাকে নিয়ে এইরকম নোংরা ভাষায় স্লোগান দিচ্ছে মানুষ, এবং এটাতে তারা খুব তৃপ্তি বোধ করছে। এবং ছেলেপেলেরা এত খারাপ এটা বলে একটু প্রশ্রয় দিচ্ছে, যেন তোরা কর, সমস্যা নাই, ঠিকই আছে, শেখ হাসিনা যা করছে তার জন্য এটা দরকার। সে ভালোবাসা ডিমান্ড করে না। বছর খানেকও হয়নি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই স্লোগান পাল্টে ফেলেছে। এবার ছাত্রদল, এবার তারেক জিয়া, এবার বিএনপি। আমার খুব জানার শখ, তারা কি এখনো পুলকবোধ করছেন? তারা কি এখনো মনে করছেন না ঠিকই আছে? ছেলেপেলেরা কেন যে এত বদ, দুষ্টু, এত দুষ্টু যে কাউকে রেসপেক্ট করে না। শুনেন, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কারোর জন্য গর্ত খুঁড়বেন, সেই গর্ত আপনাকেই পড়তে হবে। আপনি যদি মনে করেন এই গর্তটা সঠিক না, শুরুতে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে। যদি তা না নেন, ওই গর্তে আপনাকেও পড়তে হবে, কোনো সন্দেহ নেই। যেটা এখন বিএনপি করেছে, এবং আপনি এটা জানেন, আপনারা এটা ভালো করে জানেন যে এই মুভমেন্টে এই ধরনের ভাষা, গালিগালাজ, খরচের পরিকল্পনার একটা অংশ। এবং তিনি মনে করেন এইটি কোনো গালিগালাজ না, খারাপ কথা না, এটি একটা দর্শন, রেজিম চেঞ্জের একটা হাতিয়ার। ঠিক আছে, রেজিম চেঞ্জের যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই যে নোংরা ভাষায় গালিগালাজ, এটা তো খুব সামান্য। আরো কত নোংরা ভাষায় আমরা স্লোগান শুনেছি না? এর প্রত্যেকটি স্লোগান, এর প্রত্যেকটি বাক্য শুধু নাম বদল হয়ে আপনাদের ঘরে আসবে। যারা যারা এই স্লোগানকে সাপোর্ট দিয়ে নিজেরাও স্লোগানটা দিয়েছেন, নিশ্চিত থাকেন আপনাদের ঘরেও এই স্লোগান, আপনাদেরকে নিয়েও একই স্লোগান হবে। কারণ অন্ধ হলেই প্রলয় বন্ধ হয়ে যায় না। এরা একটা খারাপ, এদের লক্ষ্য উদ্দেশ্য খারাপ, এরা ভুল পথে পরিচালিত একটা দল। এবং আপনি খেয়াল করে দেখবেন, এরা কখনো এই দলটা যে ছাত্র দলকে, ছাত্রলীগকে এইভাবে নোংরা ভাষায় স্লোগান দিচ্ছে, এই দলটা কখনো জামায়াতকে দিবে না এই গালি। কেন দিবে না? কারণ জামায়াত হচ্ছে এই গালির উদ্যোক্তা। তাদের মুখে এই বুলি তুলে দিয়েছে জামায়াত শিবির ছাত্রী সংঘ। সুতরাং যে স্রষ্টা, যে উদ্যোক্তা, তাকে তো তারা ভুলতে পারবে না। এটি সব অন্যান্য দলের জন্য তৈরি করা, নিজেদের জন্য না। কিন্তু কথা হচ্ছে আমার অন্যখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, এবং এখানে যারা ভর্তি হয় তাদেরকে বলা হয় সব থেকে মেধাবী। তাদের মেধা এই স্লোগান তৈরিতে ব্যবহার করছেন? প্রশ্ন এটা আমার। এই যে মেধাবী ছাত্ররা এই স্লোগান তৈরিতে কাজ করছেন, এই নোংরা ভাষায় অশ্রদ্ধা, অসম্মানের বাক্য তৈরি করছেন। আপনাদের মেধা এটার জন্য রিজার্ভ করে রেখেছিলেন, সেটা এখন ব্যবহার করছেন। অথচ তাদের দিকে আমাদের বাংলাদেশ তাকিয়ে, তাদের দিকে গোটা বিশ্ব তাকিয়ে, তাদের একটা মহৎ উদ্যোগ, ভালো উদ্যোগ শুধু নষ্ট হতে বসেছে কুপথে যাওয়ার কারণে, কুমন্ত্রণার কারণে। দেখেন, 1971 সালে জামায়াত কি একা করেছে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি? তার সহযোগী ছিল না? কারা ছিল? তখনও এরা একদল
মানুষকে প্রভাবিত করতে পেরেছিল। হ্যাঁ, এবং 24 এসেও তারা একই রকম প্রভাব খাটিয়ে, হ্যাঁ, নতুন নতুন স্লোগান মুখে দিয়ে, বাচ্চাদের মুখে দিয়ে, বাচ্চাদেরকে সামনে দিয়ে একটা মুভমেন্ট তৈরির জল্পনা কল্পনা দেখছে। কিন্তু এইটি আসলে মুখ থুবড়ে পড়বে, এটাই স্বাভাবিক। আপনারা ভালো করে জানেন না, উমামা ফাতেমা জামায়াতের আরেকটি চাল। মামা এনসিপি ছাড়লো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লো, কি অভিযোগে বলেন তো? সততা, দুর্নীতির অভিযোগ দিয়ে। জামায়াতে ইসলাম নিজেদেরকে ব্র্যান্ডিং করে কিভাবে? আমরা সৎ, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা, আমাদের এখানে কোনো অন্যায় কোনো কিছু প্রশ্রয় আমরা দেই না, আমরা চাঁদাবাজি করি না। বহু রেকর্ড আছে, বহু ভিডিও আছে যেখানে জামায়াত চাঁদাবাজি করে, তার প্রমাণ আছে। বহু হুজুরের বক্তব্যে আছে যে জামায়াত সব বলে, সব বিষয় লেখে, কিন্তু নিজেদের আকিদা কি সেটা বলে না। এদের আকিদা চেঞ্জ হয়, বিএনপির সাথে গেলে আকিদা চেঞ্জ হয়, আওয়ামী লীগের সাথে গেলে আকিদা চেঞ্জ হয়, ছাত্রলীগের সাথে গেলে আকিদা চেঞ্জ হয়, এরা চেঞ্জ হয়। এদের সুনির্দিষ্ট কোনো আকিদা নাই। আর যেখানে ইসলাম, বহু মানুষ, বহু আলেম বলেছে যে কমিউনিস্টেও ইসলাম, কমিউনিস্ট যদি দেশ পরিচালনা করে সেখানেও ইসলাম আসতে পারে, কিন্তু জামায়াতে ইসলাম যদি আসে কখনো দেশে ইসলাম আসবে না। দেখেন, ইসলামের সাথে শাসনভারের কোনো যোগসাজশ নেই। ইসলাম শাসনভারকে নিরুৎসাহিত করেছে, দেশ দখলকে নিরুৎসাহিত করেছে। ঠিক আছে? সুতরাং, আর আমাদের দেশের জামায়াত দেশ দখল করতে চায়, দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। তো পার্থক্য আছে না? কোথায় ইসলাম? জামায়াতে ইসলামের তারা জামায়াতে ইসলামের ঠেকা নিছে, কিন্তু কাজ করছে রাষ্ট্র গঠনের। লোভ, এই দলটাকে লোভ শেষ করে দিল। আমি শুধু আজকে যে বিষয়টা শুধু বলবো, ঢাকা ইউনিভার্সিটির শুধু ছেলে না, সবগুলো ইউনিভার্সিটির ইয়াং জেনারেশনকে বলবো যে বাবা, তোমরা তোমাদের মেধাকে সঠিক কাজে লাগাও। জামায়াত বাংলাদেশের জন্য সবসময় হার্মফুল একটা রাজনৈতিক দল। জামায়াতের খপ্পরে পড়ো না। জামায়াত ইসলাম, ছাত্র শিবির এবং ছাত্রী সংঘের খপ্পরে তোমরা পড়ো না। এরা মানুষকে ম্যানিপুলেট করে ভুল পথে পরিচালিত করে। এই চরম সত্যটা যত দ্রুত তোমরা বুঝতে পারবা, তত দ্রুত তোমরা সঠিক পথে ফিরে আসবা, দেশও সঠিক পথে দেখা পাবে। আজকে এটুকুই বলবো, সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন এবং জামায়াত থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।